আমার ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি পাবনা জেলা শহরের হেমসাগর লেনে। এই সেই বাড়ি যেখানে রমা দাশগুপ্ত তথা কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের শৈশব কেটেছে। কিন্তু ভিডিওর শুরুতেই একটি নগ্ন সত্য আপনাদের জানিয়ে রাখি, এই বাড়িটি দীর্ঘ 27 বছর এক রাজনৈতিক শক্তির দখলে ছিল। কেন মহানায়িকার বাড়ি উদ্ধার করতে বাংলাদেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত যেতে হলো? আর আজ যখন এটি উদ্ধার হয়েছে তখন এটি কি আসলেই নিরাপদ, নাকি পুনরায় দখল হয়ে যাওয়ার আশঙ্কা আজও রয়ে গেছে? এই রোমহর্ষক কাহিনী বলবো ভিডিওর কোনো বিশেষ অংশে। কিন্তু তার আগে আপনাদের জানা প্রয়োজন কে ছিলেন এই রমা দাশগুপ্ত, কীভাবে পাবনার ধুলিমাখা একটি কিশোরী হয়ে উঠলেন ভারতবর্ষের শ্রেষ্ঠ মহানায়িকা। তবে কেমন হতো তুমি বলো তো। রূপালী পর্দার রহস্যময় মানবী, যার এক চিলতে হাসিতে কোটি পুরুষের হৃদয় থমকে যেত, সেই সুচিত্রা সেনকে আমরা এক নামে চিনি। তুমি বলো তো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কিন্তু আপনি কি জানেন, মহানায়িকার শৈশবের চঞ্চল দিনগুলো কেটেছে বাংলাদেশের পাবনা নামক মফস্বল শহরে। এই পাবনা শহর এক দস্যি মেয়ের রমা থেকে সুচিত্রা হয়ে ওঠার সাক্ষী। ওই ঘর ছাড়া বাসিতে সবুজে, অথচ সুচিত্রা সেনের পাবনার পৈতৃক বাড়িটিকেই দীর্ঘ 30 বছর দখল করে রাখা হয়েছিল। কেন মহানায়িকার পৈতৃক ভিটা উদ্ধারে একদল মানুষকে আদালতের বারান্দায় দৌড়াতে হলো? আজ আমরা জানব সুচিত্রা সেনের জীবনের অজানা অধ্যায় এবং তার পাবনার বাড়ির করুণ ইতিহাস। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ গল্পের পরতে পরতে লুকিয়ে আছে অনেক কথা। পৃথিবীর ইতিহাসে সুচিত্রা সেনই একমাত্র তারকা, কেরিয়ার যখন তুঙ্গে তখন তিনি স্বেচ্ছা নির্বাসনে চলে যান। কেরিয়ার তুঙ্গে থাকা অবস্থায় অনেকেই অভিনয় ছেড়েছেন, কিন্তু স্বেচ্ছা নির্বাসন লোকচক্ষুর আড়ালে পৃথিবীতে শুধুমাত্র রমা দাশগুপ্ত ওরফে মহানায়িকা সুচিত্রা সেনই চলে গিয়েছিলেন। যার ফলে আমার বাবার কাছেও তার যে অবয়বটি ভেসে ওঠে সেটা হচ্ছে অল্প বয়সের সুচিত্রা সেন, এবং আমার কাছেও সেই একই চেহারা ভেসে ওঠে। হয়তোবা আমার সন্তানের কাছেও একই চেহারা ভেসে উঠবে। সুচিত্রা সেনকে আমার বাবাও যেমন নায়িকা ভাবতেন, নিজের নায়িকা ভাবতেন, আমিও খানিকটা ভাবি তিনি আমার নিজের নায়িকা। সে কারণেই তাকে ঘিরে অনেক বেশি কৌতূহল। যে 3টি প্রশ্ন সচরাচর মানুষের মনে কাজ করে, তার 1 নম্বরটি হচ্ছে কেন তিনি স্বেচ্ছা নির্বাসনে গেলেন, দ্বিতীয়টি হচ্ছে তার স্বামীর সঙ্গে তার কেন দূরত্ব, তৃতীয় আরেকটি প্রশ্ন উত্তম কুমারের সঙ্গে তার কি সত্যিই প্রেম ছিল। এই প্রশ্নগুলোর খানিকটা জবাব আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। 1931 সালের 6 এপ্রিল জন্মেছিলেন তিনি। বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন মিউনিসিপ্যালিটির স্যানিটারি ইন্সপেক্টর। 5 ভাই বোনের মধ্যে রমা ছিলেন অসম্ভব চঞ্চল। শুধু গানের দিন এলা গুণগান শোনাবার। পাবনার প্রবীণরা আজও গল্প করেন, রমার হাঁটার মধ্যেই অদ্ভুত এক আভিজাত্য ছিল। কিন্তু 47-এর দেশভাগ কিশোরী রমার জীবনকে তছনছ করে দেয়। মাত্র 15 বছর বয়সে তাকে পাড়ি জমাতে হয় ওপারে। সাথে নিয়ে যান কেবল এক বুক স্মৃতি। দেশ ভাগের বছর অর্থাৎ 1947 সালে হঠাৎ করেই বিয়ে হয়ে যায় রমা দাশগুপ্তের। স্বামী দিবানাথ সেন ঢাকার প্রভাবশালী জমিদার আদিনাথ সেনের উচ্চশিক্ষিত পুত্র। জমিদার আদিনাথ সেন পাত্রী দেখেই সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন এমন বাঙালি সংস্কৃতিমনা সুন্দরী ও গুণবতী মেয়েই হবে তার পুত্রবধূ। বিলেত ফেরত স্বামী দিবানাথ সেনই কিন্তু তাকে সিনেমায় নামিয়েছিল। পঞ্চগীতকবির অন্যতম সদস্য রজনীকান্ত সেন সম্পর্কে সুচিত্রা সেনের নানা হন, মেয়ের দিকের নাতনি হন। সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় সুচিত্রা সেন
যেখানে জন্মেছিলেন অর্থাৎ নানা বাড়িতে, সেই জায়গাটি আমি একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। সুচিত্রা সেন মার তরফ থেকে শুরু থেকেই সেন ছিলেন, রজনীকান্ত সেনের নাতনি। বাবার তরফ থেকে হয়ে যান রমা দাশগুপ্ত, বাড়িতে ডাকনাম ছিল কৃষ্ণা। পরে যখন দিবানাথ সেনের পরিবারে বিয়ে হয় তখন আবার সেন উপাধি ফিরে পান। খুবই নিম্নমানের প্রিন্ট করে এগুলো রেখে দিয়েছে, পিবিসির মধ্যে প্রিন্ট করে একেবারে সস্তা এগুলো এখানে রেখে দিয়েছে। পৃষ্ঠপোষকতার বড্ড অভাব পরিলক্ষিত হচ্ছে। আমরা বাড়ির মূল গেইটে এবং ভবনের সামনে যে দুইটা ব্যানারও দেখলাম, সেই দুইটা ব্যানারও কিন্তু পিভিসিতেই করা। আপনারা দেখেন 60-এর দশকে 70-এর দশকে এই ড্রেস কল্পনা করা যায় কত চমৎকার লাগছে। এখানে কিছু পোস্টার ফেস্টুন ছাড়া তেমন কিছু নাই, থাকার কথাও না। এখানে কয়েকটা চেয়ার রাখা আছে, আমরা বসে মহানায়িকাকে দেখছি। তবু বসার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন, একজন লোক নিয়োগ করেছে, সার্বক্ষণিক তিনি থাকছেন, আগত দর্শকদেরকে উনি রিসিভ করছেন, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন। এইটুকু উদ্যোগ আমাদের চোখে পড়ছে, এই জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ। তবে রাষ্ট্রযন্ত্রের উচিত এই জায়গাটাতে দৃষ্টি দেওয়া। মহানায়িকা সুচিত্রা সেনকে সম্মানিত করতে পারলে আমরাই সম্মানিত হব। এবার আসি সেই বিস্ফোরক তথ্যে। সুচিত্রা সেন তখন কলকাতার নিভৃতবাসে, আর এপারে তার পৈতৃক ভিটায় নাম ছিল রাজনৈতিক কালো ছায়া। একটি সংস্থা ইমাম গাজ্জালি ট্রাস্ট নাম করে বাড়িটির নামমাত্র মূল্যে ইজারা নিয়ে সেখানে স্কুল পরিচালনা শুরু করে। তারা কেবল দখলই করেনি, জালিয়াতি করেছিল বলেই অনেকে বিশ্বাস করেন। আদালতে নাকি তারা বলেছিল এই বাড়িটি আদতে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িই নয়। খুবই হাস্যকর ঘটনা, যে মাটিতে মহানায়িকা জন্মেছিলেন সেই মাটির চিহ্নই মুছে ফেলার চেষ্টা। এই মুছে ফেলার চেষ্টা 27 বছর চলেছে। অবশেষে 2014 সালে বাংলাদেশের সর্বোচ্চ আদালত এই বাড়িটি দখল ছাড়তে ওই প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়। কিন্তু এই বাড়িটির স্থায়ী সংরক্ষণ নিয়ে আমাদের মনে কিন্তু শঙ্কা রয়েই গেছে। যেমন করে পাবনার এডওয়ার্ড কলেজে সুচিত্রা সেনের নামে যে ছাত্রী হলটি ছিল সেটির নাম পরিবর্তন করা হয়েছে। আবার কোনো রাজনৈতিক গোষ্ঠী বা সমাজের শক্তিশালী অংশ সুচিত্রা সেনের পৈতৃক বাড়িটির দিকে নজর দিবে না, তার নিশ্চয়তা কেউ দিতে পারে না। সরকারের উচিত এইখানে একটা স্থায়ী কোনো কিছু করে ফেলা। সম্মানিত সুধী, এটাই সেই ছাত্রী হল যেটার নাম ছিল সুচিত্রা সেন ছাত্রীনিবাস। 5 আগস্টের পট পরিবর্তনের পরে এই হলটির নাম এখন হয়েছে জুলাই 36 ছাত্রীনিবাস। আমি জানি না সুচিত্রা সেন কবে আওয়ামী লীগ করতেন, তিনি কবে আওয়ামী লীগের দোসর ছিলেন, কেন এই নামটি পরিবর্তন করা হয়েছে, সংশ্লিষ্ট লোকজনই ভালো উত্তর দিতে পারবেন। এই উত্তর আমার কাছে নাই, তবে এই কাজের আমি নিন্দা জানাই। কলকাতায় বসবাস করলেও ঢাকার গ্যান্ডারিয়ার জমিদারের পুত্রবধূ হওয়ার কারণে বরাবরই গ্যান্ডারিয়ার প্রতি তার টান ছিল। এপার বাংলা থেকে যখন কলকাতায় কেউ যেতেন তার সঙ্গে দেখা করতে, তখন তিনি দেখা করতেন। এরকমই একজন প্রত্যক্ষদর্শীর পুত্রের একটা বর্ণনা আছে। গ্যান্ডারিয়ার বাসিন্দা মীর হাবিব, তার পিতার একটা ঘটনা তিনি বলছেন। তার বাবা 1974 সালের দিকে কলকাতায় গিয়ে সুচিত্রা সেনের সঙ্গে সাক্ষাৎ করেন। গ্যান্ডারিয়ার কথা শুনে সুচিত্রা সেন ভেতরে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। মীর হাবিবের বাবা নাকি সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন গ্যান্ডারিয়ার সুনামিয়ার মিষ্টি। এই মিষ্টি খেয়ে সুচিত্রা সেন খুব প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন আবার আসলে এই মিষ্টি নিয়ে আসবেন। পাবনায় তিনি যখন স্কুলে পড়তেন তখন কিন্তু পাবনার সিনেমা হলে তিনি সিনেমা দেখতে যেতেন। উত্তম সুচিত্রা জুটি 30টির মতো সিনেমা করেছেন। 7 পাকে বাঁধা ছবিতে অভিনয়ের জন্য 1963 সালে মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী সম্মান পান। এটি প্রথম কোনো ভারতীয়র এরকম সম্মান পাওয়া। তিনি ভারতের সরকারের পদ্মশ্রী পুরস্কার পান 1972 সালে। 2012 সালে পান পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পুরস্কার বঙ্গবিভূষণ। আধি নামক তার একটি হিন্দি সিনেমা নিষিদ্ধ হয়েছিল। আধি একটি পলিটিক্যাল রোমান্টিক সিনেমা। এই সিনেমাতে তিনি একেবারে অপ্রতিরোধ্য ছিলেন।
সিনেমাটি কয়েক সপ্তাহ চলার পর কয়েকটি দৃশ্য নিয়ে বিতর্ক দেখা দিলে সিনেমাটি নিষিদ্ধ করা হয়। মহানায়িকা ২৬ দিন কলকাতার একটি বেসরকারি হাসপাতাল বেলভিউতে মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে ১৭ জানুয়ারি ২০১৪ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহানায়িকার শেষকৃত্যের অনুষ্ঠানটুকু কিন্তু মমতা নিজে থেকে সম্পন্ন করেছেন। কলকাতার কেওড়াতলা শ্মশানঘাটে রাষ্ট্রীয় নিরাপত্তা এবং রাষ্ট্রীয় শ্রদ্ধার সাথে তাকে দাহ করা হয়। ওইখানে রাষ্ট্রীয়ভাবে তোপধ্বনি দেওয়া হয় এবং পরিবারের লোকজন ছাড়া বাকি কাউকেই কেওড়াতলা শ্মশানঘাটে যাওয়ার সুযোগ দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে যখন তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কাছে ডেকে নিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন বেলভিউয়ে যেতেন, মহানায়িকার খোঁজখবর নিতেন। দিবানাথ সেন এবং সুচিত্রা সেনের সম্পর্কের তিক্ততা চরমে পৌঁছেছিল। লোকশ্রুতি আছে, একবার এক হাই প্রোফাইল পার্টিতে দিবানাথ সেন সুচিত্রাকে জনসম্মুখে অপমান করেছিলেন। অন্যদিকে উত্তম কুমার ও সুচিত্রা সেন ছিলেন একে অপরের সোলমেট। ১৯৮০ সালে উত্তমের মৃত্যুর পর সুচিত্রা যখন শেষ দেখা করতে গিয়েছিলেন তখন মাঝরাতে নিভৃতে গিয়ে তিনি সাদা গোলাপ দিয়েছিলেন উত্তমের মরদেহে। কোনো ক্যামেরা সেই আবেগের মুহূর্তটি ছুঁতে পারেনি। এটি কি কেবলই বন্ধুত্ব ছিল নাকি গভীর কোনো আক্ষেপ? এরপরই তিনি নিজেকে লোকচক্ষুর আড়ালে নিয়ে যান। তোমার ওই চাঁদ তোমার শুধু। পাবনার হেমসাগর লেনের মহানায়িকা সুচিত্রা সেনের এই ভিডিওটি আজকের মতো শেষ করছি। রাষ্ট্রযন্ত্রের কাছে প্রত্যাশা, পাবনা শহরে একটি আন্তর্জাতিক মানের ফিল্ম ইনস্টিটিউট বা চলচ্চিত্র গবেষণা কেন্দ্র আপনারা করুন। মহানায়িকা সুচিত্রা সেনের পৈতৃক ভিটাটিকে কেন্দ্র করেই এরকম একটি প্রতিষ্ঠান গড়ে তুলুন। মহানায়িকা সুচিত্রা সেন এভাবেই আমাদের মধ্যে বেঁচে থাকবেন। আমরা নিজেরা সম্মানিত হব কিছু একটা করার মাধ্যমে। আজকের ভিডিওটি যারা দেখেছেন সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।